বেনাপোল বন্দরে ১ বছরেরও বেশি সময় ধরে বন্ধ ভারত থেকে আসা ট্রাকে স্ক্যানিং কার্যক্রম। এতে বৈধ পথে চোরাচালান ও শুল্ক ফাঁকির ঘটনা ঘটলেও নির্বিকার কাস্টমস কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। বেনাপোল রুটে আমদানি এবং রপ্তানি বাণিজ্যকে নিরাপদ রাখতে বেনাপোল বন্দরে বাইপাস সড়কে একটি মোবাইল স্ক্যানিং মেশিন স্থাপন করা ছিল, যেটি পরিচালনা করতেন কাস্টম কর্তৃপক্ষ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক বছর এই স্ক্যানিং মেশিনটি অচল থাকার পর ৩ মাস আগে বেনাপোল বন্দর কার্গো ভেহিক্যাল টার্মিনালে নতুন একটি স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়েছে। তবে এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ উপযোগী থাকলেও কাস্টম কর্তৃপক্ষ এই স্ক্যানিং মেশিনটি এখনো চালু করেনি। ফলে এই রুটে আমদানি এবং রপ্তানি বাণিজ্য বড় ধরনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি, গত ১ বছরে ভারতের পেট্রাপোল বন্দরে প্রায় ১৬টি স্বর্ণের চালান আটক করেছে, যে সমস্ত স্বর্ণ এই বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাকে বহন করা হচ্ছিল। তবে বাংলাদেশ অংশে বেনাপোল বন্দর এবং কাস্টমসের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে এই বাংলাদেশে কোনো অবৈধ যে পণ্য চোরাচালান সেটি কিন্তু রোধ করতে পারছেন না। আমরা কথা বলেছি বেনাপোল বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে নিরাপদ বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল বন্দরের যে স্ক্যানিং মেশিনটি রয়েছে এটি চালু করা খুবই জরুরি। তিনি আশা করছেন দ্রুত কাস্টম কর্তৃপক্ষ এই স্ক্যানিং মেশিনটি চালু করবেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে, যে বেনাপোল বন্দরে স্ক্যানিং মেশিনটি প্রায় ১ বছর ধরে বন্ধ রয়েছে কার্যক্রম, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।